আচ্ছা গুরুদেব, অনেকের মুখে শুনলাম যে আপনি নাকি বিগত দিনে বেশিরভাগ সময়টাই শ্মশানে কাটিয়েছেন, তো সেখানে কি করতেন যদি আমাদের দর্শকদের একটু বলতেন। সে কি আর এক আধ দিনের গল্প? টানা 16-17 বছর লেগেছে এই তপস্যা। সিদ্ধি অত সহজে আসে না। আর সেই সময়টা যে কি ছিল আমি কি বলবো, তখন তো এটা হচ্ছে 2013 সাল থেকে শুরু হয়েছে। সেই সময়টা কি ছিল তো কি আর বলবো, তখন আমি নিজের মধ্যে নিজে থাকতাম না। নিজের মধ্যে নিজে থাকতাম না। সারাটা দিন ওখানে গিয়ে পড়ে থাকতাম, সারাটা দিন 6 ঘন্টা, কোনোদিন 7 ঘন্টা, কোনোদিন 10 ঘন্টা গিয়ে ওখানে বসে থাকতাম, ধ্যান করতাম। কিচ্ছু ফিলিংস কাজ করতো না, কিসের জন্য যাচ্ছি, কি করছি, কোনো কিছুই। ওখানে গিয়ে শান্তি, চারদিকে সমাধি, চারদিকে নিচে ডেড বডি দেয় সমাধি, তার মাঝখানে বসে ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। মানে বদ্ধ পাগল যাকে বলে তাই। এবার এইভাবে করতে 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 যখন জ্ঞান আসতো, মানে আমি নিজের জ্ঞানে কিছু করতাম না, যখন জ্ঞান আসতো তখন আস্তে আস্তে বাড়িতে রোজ রোজ টানা 16 বছর এইভাবে কেটেছে। রোজ কোনদিন রাতে যখন যেরাম আমার কাছে আদেশ আসতো, যখন আমার ইয়ে হতো তখন চলে যেতাম। মামা বলে ডাকতাম, ধ্যান লাগাতাম, জপ করতাম, তপস্যা করতাম। গভীর শীতের মধ্যে ঠান্ডা গঙ্গার জলের উপর দাঁড়িয়ে নমঃ শিবায় মন্ত্র জপ করছি। গরমের মধ্যে খরা রোদে বসে আছি শ্মশানে, শান্তি আসতো। কিন্তু আমি নিজের মধ্যে নিজে থাকতাম না। কি করতাম, কি করছি, কি বলবো, কি বিষয় আশয়, ওই যেমন করাতো তেমন হচ্ছে, তবে জপ চলতো আর ধ্যান। শ্মশানে লোকালয় না, গভীর বনের মধ্যে বসে, যেখানে সমাধি, চারদিকে গ্যাস বন্ধ, কিচ্ছু লাগতো না। সেই ঘোরটা, সেই ইয়েটা যখন কেটে যেত তখন গন্ধ গ্যাস আসতো, তখন আস্তে আস্তে উঠে পড়তাম। কিন্তু এটা চলতো 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কখনো রাতে। এইভাবে হয়েছে, অনেক রকম হয়েছে, বহু কিছু হয়েছে। আস্তে আস্তে সব বলবো। জয় রক্ষা। জয় মা।